নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন দেবী এন্টারপ্রাইজের তরফ থেকে আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টটা হচ্ছে যে বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, এবং এই বিনা পুঁজিতে ব্যবসা করতে গেলে আপনারা কি কি সুযোগ বা কি সুবিধে পাবেন, বা আপনারা কিভাবে আপনাদের এর মধ্যে মানে কাজ করতে হবে, সেই ব্যাপারে আমি শ্রী সুশান্ত জানাকে কিছু প্রশ্ন করছি। স্যার, আপনাকে প্রথম জিজ্ঞেস করছি, আপনি বলেছেন যে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়, এটা কিভাবে সম্ভব? দেখুন, বিনা পুঁজিতে তো ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে। আচ্ছা, বিনা পুঁজিতে বলতে আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের বিনিময়ে একটা টাকা পাবেন, ওই টাকাটাই আপনি ব্যবসায় লাগাবেন, এগুলো ব্যাপার। এখানে বিনা পুঁজি মানে তাকে চিন্তা করতে হবে তার লক্ষ্যটা হচ্ছে ব্যবসা করা। তারপরে তার জীবনটা আরম্ভ করবে যে আমি কিভাবে ব্যবসাটা শুরু করব। ব্যবসা শুরু করতে গেলে পুঁজি লাগবে। ধরুন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা বিজনেস প্রজেক্ট আছে, তাকে একটা প্রজেক্ট বোঝালাম যে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে যদি সে 2 কাঠা জমি কিনতে পারে, তার উপর রিয়েল এস্টেট ব্যবসা করে প্রমোটিং করে সে 30 থেকে 40 লাখ টাকা উপার্জন করতে পারে 3 থেকে 4 বছর মধ্যে। এই যে একটা ছোট কথা বললাম, এই ব্যবসাটা ও 30 থেকে 40 লাখ টাকা রোজগারের জন্য আমার কাছে এলো। আমি কি করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না, তার কাছে টাকা নেই। আমি জমিটা কিনবে কিভাবে? আমি কিভাবে দেখাবো? কিন্তু যারা এইটা করতে চাইছে, এমন সে হয়তো 5 জনকে বা 7 জনকে বা 10 জনকে আনলো। সেই ভলিউমটা কত টাকার জমি, ভলিউমটা আমি দেখে নিলাম। আমি বললাম ঠিক আছে, ব্যবসা তো পরিশ্রম করে করতে হবে, যে কোনো একটা জিনিস পরিশ্রমের উপর নির্ভর করে। তাহলে এইটা করলো 5টা বা 7টা কাস্টমার আনার পর আমি বললাম তোমাকে একটা জমি আমি সম্পূর্ণ টাকা না দিয়ে আমি তোমাকে রেজিস্ট্রি করে দেবো, তারপরে মিউটেশন স্যাংশন করে তুমি এই ব্যবসাটা করো বিনা পুঁজিতে। এই যে বিনামূল্যে তাকে রেজিস্ট্রি করে দিলাম, আমি কি বিনামূল্যে করলাম? না। সে যেহেতু 5টা বা 7টা কাস্টমার আনলো, সেখান থেকে তার একটা ইনকামের সোর্স আছে। যেমন একটা জমি বিক্রি করলো, সে 2% পাবে। অর্থাৎ 10 লাখ টাকায় জমি বিক্রি করলে সে তার 20,000 টাকা এমনি প্রাপ্য। 20,000 হয়তো 7টা জমি বিক্রি, তার প্রাপ্য কত? 1,40,000। আমার জমির দাম কত? 10 লক্ষ টাকা। আমি দেখলাম এই ছেলেটাকে বিশ্বাস করা যায়, ছেলেটাকে বিশ্বাস করলে একটা জমি দিই। আচ্ছা, তারপরে সে ব্যবসা করে যদি ইনকাম করে সেখান থেকেও দিতে পারে, কাস্টমার এলে দিতে পারবে, কিন্তু আমি এই হেল্পটা তাদের করব। তাহলে আমাদের একটা আপনাকে স্যার প্রশ্ন, তাহলে যে মানে যার কাছে টাকা নেই সে আপনার সঙ্গে যোগাযোগ করলো, যোগাযোগ করার পর সে যদি ব্যবসা করতে চায় তাকে প্রজেক্টটা আগে ভালো করে বুঝতে হবে। বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন টাইপের প্রজেক্ট, এবং সে কাজ করতে পারবে। সে কাজটা তার কাছে একদম খুব সোজা, পারবে সে কাজটা করতে, মানে কাজটা করার মতন বাতাবরণ থাকবে। তো সুতরাং স্যার আর একটা প্রশ্ন আমাদের করার দরকার, সেটা হচ্ছে যে সে যদি 7টা, আপনি বলছেন যে 7 জনকে যদি আনতে পারে, তার থেকে তার যদি 2% করে কমিশন থাকে তো 1,40,000 টাকা। এবার ধরুন সে হয়তো 7 জনের না এনে 2 জনকে আনলো, তখন তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি সেই সুযোগ পাবে? না, ব্যাপারটা বলে দিই। আমি তাকে তার কাজ কর্ম এগোনোর ধরন দেখলেই আমি বুঝতে পারবো। আচ্ছা, সে একজনকেই আনুক। আচ্ছা, আজকে একটা এনেছে, আনার জন্য চেষ্টা করছে, সে চেষ্টা করলেই আর একটা আসবে। সে পদ্ধতিগুলো বলে দেবো। সে যদি একটা আনতে পারে আমি তাকে আর একটা সাপোর্ট দেবো, এটা জেনে রাখো। মানে আপনি তার গাইডলাইনটা দেবেন। সে যদি 5টা আনতে পারে আমি 5টা দেবো। আচ্ছা, আচ্ছা। অতএব সে কাজটা যদি করতে চায় তাহলে কিন্তু বিনা পুঁজিতে ব্যবসাটা সে করতে পারবে, আমি তার পাশে আছি। কিন্তু তাকে এগোতে হবে আগে, মানে বাড়ালে আমি আরো এক হাতটা বাড়িয়ে দেবো। তার মানে সে যদি 2টো দেয় আপনি তাকে আবার 2টো দিয়ে, মানে মোট 4টে করে তাকে সাপোর্টটা দিলেন। একটা দিয়েও সাপোর্ট দেবো, বললাম তো, মানে তার মানসিকতা, কাজ করার মানসিকতার উপর আমি চিন্তা করব। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে বিনা পুঁজিতে ব্যবসা করতে গেলে স্যার আপনাদের কিভাবে সহযোগিতা করবে, এবং আপনাদের ইচ্ছের উপর একটা প্রাধান্য দেওয়া হচ্ছে যে আপনারা কতটা ইচ্ছা করে এগোবেন এবং কিভাবে এগোবেন, সেই ব্যাপারেও স্যার আপনাদেরকে গাইডলাইন দেবেন। দেখুন, ব্যবসা করবে এই মানসিকতা নিয়ে গেলেই হবে,
সব কাজই সাকসেস হবে। শুধু ব্যবসা করব এটা তার মধ্যে যেন থাকে, এই মানসিকতা, এই মানসিক জোর থাকবে, তাহলেই কাজটা হয়ে যাবে। সুতরাং শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন। আর আমাদের নিচে যাওয়া স্কলে আপনার নম্বর থেকে যোগাযোগ করুন। বাদ বাকি কথা, যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই স্যার আপনাদেরকে উত্তর দিয়ে দেবে। নমস্কার। নমস্কার।